अरे भाई, इस दुनिया में सबसे खतरनाक नशा कौन सा है? জান একটা কথা বলি। হ্যাঁ জান, বলো। দুধু খাবো। তো হ্যাঁ গাইস, ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও দ্য বংলোচা 09 ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে এমন এক মামুনিকে নিয়ে কথা বলে যার খুব ভাইরাল হওয়ার শখ। আর আজকাল যুগে ট্রেন্ডিং তো চলেই এসছে গাইস, তোমরা তো জানো যে যত দেখাবে যত নাড়াবে ততই ভাইরাল, মানে ট্যালেন্ট গাইস। তো গাইস, ভিডিওটা আর না দেরি করে ভিডিওটা মামুনিকে নিয়ে করা যাক। লেটস স্টার্ট। তো এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আর বেল আইকনে ক্লিক করে অলে পেস্ট করে দিই। লোকে ভিডিও করলে ভালো কমেন্ট আসে, আর আমাদের মামুনি ভিডিও করলে আর আমাদের মামুনিরও কি মুখের ভাষা, ও হো হো। রেন্ডি, আমি রেন্ডি, তাই আমার ভাষা ভালো না। আর এত সত্যি কথা কে বলে? সতী সাবিত্রী। আর এখানেই শেষ নাই, মামুনির আবার নাচতে ভালো লাগে এই ভাই। প্রেম না করে টাকা কামাও, কারণ প্রেম তোমাকে টাকা দেবে না, আর টাকা ছেলেদের লাইন লাগিয়ে দেবে। লাইন লাগিয়ে দেবে পাড়া। ডিয়ার কাকিমাগণ, 14ই ফেব্রুয়ারি মেয়ের আধার কার্ডটা লুকিয়ে রাখবেন, না হলে কিন্তু মেয়ে ওয়েতে অঞ্জলি দিতে চলে যাবে। আর আমাদের মামুনি এখন ওয়েট লাগে না, এখন বাড়িতেই অঞ্জলি দেয়। দেখো, খাও মা কসম। দুধু খাবো। লজ্জা লাগা দরকার। কিছু মানুষ যখন বদনাম করতে পারে না, তখন চরিত্রে দাগ লাগাতে আসে। কিন্তু তোর চরিত্রে যে দাগ লাগাতে আসবে না, সে নিজেও কনফিডেন্স হয়ে যাবে, কারণ তোর চরিত্রে এত দাগ লাগানো আছে যে সে লাগাতে, সে নিজেও বলবে যে একটাও ফাঁক রাখেনি মামুনি। বাবা, খানকিকে এবার খানকি বললে প্রবলেম। খানকিকে খানকি বলবো না তো কি বলবো? সত্যি নয় মামুনি, বলছিলাম কি, এটা কি তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বলছো? সাপকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। সাপকে দুধ খাওয়ালে তো সাপ তো একটু গর্তে আসবি, আর গর্তে আসলে তো একটু ফাঁকটা বড় হবেই। তো সেই গর্ত যদি আরো একটা সাপ এসে দুধ খেতে আসে, সেখানে গভীর গর্ত হয়ে যাবে, আর সেই গর্ত দেখে তো আর একটা সাপ আইলে তো ভয় তো পাবি, আই মিন দুধ। সরস্বতী পূজাটা এখন আর বিদ্যার আরাধনার জন্য, কেন কেন কেন? কারোর কুচি ধরার জন্য, কারোর ঝোপ নাড়ানোর জন্য, ঝোপ নাড়ানোর জন্যে? তা মামুনি এইভাবে কে ঝোপ নড়ায়? আবার কারোর উড়ন্ত বাইকে ফুরন্ত মামনি নিয়ে ঘুরে বেড়ানোর জন্য। আর তোর জন্য কি? ও, তুই তো অলরেডি বাড়িতেই সাপ পুষছিস দুধ খাওয়ানোর জন্য। আচ্ছা, তো ये जो दो बड़े बड़े दूध के फैक्ट्री है, उन्हें कौन पिएगा? মামুনি ক লিটার খেলো সাপটা দুধ? বেসিক্যালি তোমরা যারা ফ্রি থাকো তারা ফাঁকা টাইমে কি ভাবে, যারা তার ফিউচারে কি বানাবে, তারা বাস্তবে মানে আরো কি করবে। আর আমাদের মামুনি বাস্তবে এটা ভাবে। ভাবতেই কেমন লাগে, একদিন আমাকেও কেউ লাগাবে। আমি তো ভাবছিলাম থুতু দিয়ে কাচ্ছালি তো। তা মামুনি কিস না থুতু। ফাঁক করে যদি তুমি দেখো সাদা, জানবে একদিন চেটেছিল কোনো দাদা। ফাঁক করে দেখো তুমি যদি সাদা, তাহলে কোনো দাদা নাই, চেটেছে কোনো গাধা। আর তোর দাদা কি করে চাটে? আমি ভিডিও বানাই আমার শখে, তবে তোমাদের কেন গাড় ফাটে? তুই ঠিকই বলেছিস, তোকে দেখে সবাই জ্বলে। কেন জ্বলে সেটা একটু বলে দে তুই ওদেরকে। না, তুই ফেমাস হয়ে যাচ্ছিস বলে তোকে দেখে ওরা জ্বলে। সবাই নাকি বলছে তোর মুখের ভাষা খারাপ, তা কেন তোর মুখের ভাষা খারাপ একটু বলে দে তো। আমার ভাষা ভালো না তো, আমি রেন্ডি, তাই আমার ভাষা ভালো না। থাক নিব্বি থাক, এত আর সত্যি কথা বলতে হয় না তোকে। আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব, মাসে মাসে গার্লফ্রেন্ড চেঞ্জ করা ছেলেদের সব। আসলে চেঞ্জ করার পেছনে একটা রিজেন্স আছে, কারণ তোর মতন মেয়ে ছেলেকে বাড়ির বউ করা তো সম্ভব নয়। কারণ বউ করলে তো তুই আবার সবাইকে খাইয়ে বেড়াবি। জান খাইবা? হাই হাই, খুশি দেখেছো নিব্বির? তা এইরকম খেয়ে যদি কেউ চলে যায়, তা বোনের তারপর কি রিয়াকশনটা দেখো। শখের পুরুষ সবসময় বারো মাথার হয়। হা হা, সো স্যাড। তো তোর এই বাড়িতে এই ভিডিওগুলো পৌঁছায় না, তোর বাড়ির লোকে যদি এই ভিডিওগুলো দেখে তা কি ভাববে বল? তুই না বেশ্যা রেন্ডি, সানাম 625, চোদাতে এসছিস, ভালো আছিস? তোর বাড়ির লোক এই ভিডিওটা দেখে একটাই কথা বল, মেয়ের গাঁড় মারা গেছে।
তা তোকে কজনা মারলো রে? ফেমাস হওয়ার খুব ইচ্ছে, তোকে এই ভিডিওতে সবাই চিনবে। তো এরপর তোকে দেখে যেই বলবে দাদা থুতু দিয়ে না কিস। अमूल दूध तो सब पीते हैं मेरी जान, मुझे तो आपकी पीनी है। এই ভিডিওটা দেখার পর একটাই কথা মনে হচ্ছে, সেটা হচ্ছে জান খাইবা। গরিবদের সেবা করা ভালো, তারপরে এইভাবে খাইয়ে বেড়াস না। তোর বাড়ির লোক তোকে প্রাউড অফ বলবে, তো কি কারণে প্রাউড অফ বলবে? যে আমার মেয়ে সবাইকে খাইয়ে বেড়ায়। তা কি খাইয়ে? দুধ খাইবা। বুঝলে প্রিয়, আমারটা ধরার দায়িত্ব তোমার, মানে হাত, আর তোমাকে দেওয়ার দায়িত্ব আমার। আরে মামুনি, সবাইকে এরকম ফ্রিতে দিয়ে বেড়াস না, ধরিয়ে বেড়াস না। একটা নিজের চার্জ রাখ, 100, 200, 150, তাহলে একটা লেভেলে থাকবে। মানে ভালোবাসা। আমি ওটাই ভাবছিলাম যে তুই একটা চার্জ রাখ, কারণ বলতে তুই এই যে ফ্রিতে দিচ্ছিস না, সবাই তোকে ফালতু ভাবে, মানে হচ্ছে বেকার বাবা, যে ফালতু মাল একে লাগবে না কো। আর একটা চার্জ রাখলে 100, 200, 150, 199 টাকা লাগলে একটা বলবে না এটা একটা সস্তা মাল না, এটা ভালো মাল। তাই এরকম একটা চার্জ রাখলে তোকে নিজেকে বড় ভাববি একটা। ভালোবাসার সফল তো তারা যারা বৃষ্টির দিনে ছাতার তলায় প্রেম করার বদলে ছাতা ইউজ করে প্রেম করে। আমি শিওর যে তোর ছাতার প্রয়োজন হয় না। পড়তে বসার কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায়, আর তোমার কথা ভাবলে হাত ব্যথা হয়ে যায়। তোর কথা ভাবলে তোর বাড়ির লোক একটাই কথা বলে বলে, প্লাস একটা যদি ছাতা নিয়ে নিত। জান একটা কথা বলি। হ্যাঁ জান বলো। দুধু খাবো। ও বাবা দুধু খাবে, শালা পাগল চোদা, কাচোদা। চা আছে চিনি নেই, খেতে কেমন লাগে? বিছানা আছে তুমি নেই, শুতে কেমন লাগে? তোর জীবনে যা আসে আসুক, কিন্তু শোয়ার লোকের অভাব হবে না, কারণ তুই যে নিজে একটা ব্র্যান্ডেড জিনিস। আর এছাড়াও আমাদের মামুনি খুব ভালো ডান্স করতে পারে। দেখ আমি গান করবে আর কিভাবে নাচবে, তাই টাকা টাকা থিন তাক তাক ধান ধিন টাকা টাকা থিন তাক ধাক ধিন টাকা থিন। ক্লাস 6 এর মেয়ে স্ট্যাটাস দিচ্ছে, প্রয়োজনে তুমি আমাকে খাও কিন্তু সিগারেট খেও। ও মা গো, তারপর? বলছি বোন, তোর তো এখনো কিছুই হয়নি, কি খাবিটা কি? আর ওর জীবনেও তোর মতন একটা সাপ আসলে ওর হয়ে যাবে। তারপর বলবে দুধু খাবো। কথা দিচ্ছি, তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও, আমিও আমার গাছের আম খাও। আরে কাকিমা, তুমি ওকে পড়তে পাঠিয়েছ, সবাইকে 12 মাসে আম খাইয়ে বেড়াচ্ছে। আর ওকে বুঝাও, নাহলে তো আমটা এমন হয়ে যাবে যে লোকে দেখলো আটিও কেউ চুষবে না। ব্রো, আইফোন আর বাইক দেখে বস্তির মেরা পটে যায়। আমরা কারণ আমাদের মামুনি রাস্তার মেয়ে, ওকে অ্যান্ড্রয়েড মোবাইলই ফাঁসি নিতে পারো। না জানি কার বয়ফ্রেন্ডকে বিয়ে করব, মাফ করে দিস রে বল। এটাই ভাবছি যে সেই ছেলেটা কোনো আনলাকি হবে, সে তোকে পাবে। যাই হোক, তোদের পাড়ার ছেলেপিলিগুলো ভীষণ লাকি, কারণ তারা 12 মাস কিন্তু আম খায়। ছেলেদের ধারণা আমরা মেয়েরা টাকা ছাড়া কিছুই চাই না। আমরা মেয়ে নয়, তোদের মতন কিছু ছোট লোক মেয়ে 500 টাকা দিলে আম খাওয়ানো, এখন নিজের পদের পাছা শুলেও মেয়ের দিয়ে চলে আসবি। আমার কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তোমার কাছে কি আছে গরিব মেয়ে? আমার কাছে তোমার মতো আরো 4টা। ভগবান তোর ব্যবসার মঙ্গল করুক। খতম। ছেলেদের হাতের মধ্যে কিছু তো একটা আছে, না হলে ছোট লেবুকে কিভাবে ডাব করে ফেলে। আর যাই বল, তোর বয়ফ্রেন্ডের হাতের কাজ অনেক ভালো। এইসব কাজ করে কিছু ফ্যান ফলোয়ার্স পাবি আর কিছু সাবস্ক্রাইব পাবি, কিন্তু সম্মান পাবি না। ভিডিওটা আজকে এখানে স্টপ করলাম। আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অলে পেস্ট করুন, যেন এই ধরনের বারো হাতে ভিডিও পাওয়ার জন্য আগ্রহ থাকেন।